শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি সকলে ভালো আছো আর তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতোই সকালবেলা সব কাজটা সেরে এসে উঠোনটা যাই ঝাড়ু দেয়, ওটা আমাকে ঝাড়ু দিতে দেয় না, ও খুব কম হঠাৎ ঝাড়ু দেয় আর কি। তো বাসি কাজ সেরে বাসি কাপড় ছেড়ে এই আটা মেখে নিলাম। বিকি কী খেয়ে যাবে, ডালিয়া বানিয়ে দেবো। তো সবজি নেই, আর শুধু ডাল আর ডালিয়া দিয়ে করলে না মানে অনেক ডালিয়া লাগে। তো একটু সবজি দিলে ডালিয়া এবং ডালটা কম লাগে। তো ভাবলাম ঘরে আটা আছে, রেশনের আটাই তো খাই, আটা আছে তাহলে রুটি করে দেই। তো এই যে আটা মেখে নিয়েছি, এবার রুটি সেঁকে নিচ্ছি। আর লাল চা করে দেবো নাকি দুধ চা করে দেবো বুঝতে পারছি না। যাই হোক, চা দিয়ে রুটি খাবে তো নাকি ডিম করে দেবো। একটা ডিম আছে, দেখি যদি টাইম হয় তাহলে ডিমের একটা অমলেট করে দেবো, রুটি দিয়ে খেয়ে যাবে। এত গরম পড়েছে না, অসহ্য গরম পড়েছে। তার মধ্যে মানে জলের যা সমস্যা। কালকে যাও একটু মানে পরশুদিন সন্ধ্যাবেলা যাও একটু জল এসেছিলো, ওই আমার বড় ছেলে ভরতে ভরতে জল চলে গেছে। তো কালকে জল এসেছিলো, জলটা একটু কেমন গন্ধ, একটু ঘোলা ঘোলা, জানি না মহানন্দার জল দিচ্ছে নাকি। তো খাওয়া যাচ্ছে না, জলটা খাওয়া যাচ্ছে না। কালকে বাধ্য হয়ে কালকে সন্ধ্যাবেলা জল কেনা হয়েছে, তো তোমাদেরকে দেখানো হয়নি। তো কালকে সন্ধ্যার থেকে মানে কেনা জল খাওয়া হচ্ছে আর কি। কতদিন যে জলের সমস্যা যাবে বলতে পারছি না, কষ্ট হচ্ছে খুব। আর এই জলটা খেয়ে অভ্যাস, তো কেনা জলও ভালো লাগছে না, স্বাদ লাগছে না খেতে, কেমন যেন একটু গন্ধ গন্ধ করছে, অন্যরকম লাগছে আর কি। তো যাই হোক, চলো রুটি সেঁকে নিই, তারপরে পরে আবার কথা বলছি। শরীরটা বেশি ভালো না, কালকের থেকে শরীরটা খুব খারাপ করেছে। কালকের থেকে মানে কি, যেদিন ষষ্ঠী করলাম ওই ষষ্ঠীর পরের দিন থেকে শরীরটা বেশ ভালোই খারাপ করেছে। চলো রুটিটা সেঁকে নেই। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। এই একটা টগর ফুল দেখো, একদম থোকা। কোয়াশ কত করে? 50। 60 টাকা ছিল না? 50 40 করেন কেন? তাই তো, ওটা তো নিয়মই আছে। সেটা তো আর আমরা দেখি নাই, 45 না 40 দিয়ে দেন ওটাই। পটল 320, আধা কিলো 30। বেগুন একই দাম, পটল বেগুন একই দাম। হ্যাঁ 300 গ্রাম 20, আধা কিলো 30। তাহলে পটল দিয়ে আর বেগুন দিয়ে 300 গ্রাম নিয়ে নিই। ওদিকে তো সবজি নেওয়া হয়ে গেছে, এই যে মাছ নিচ্ছে আজকে। এটা কি, আর এটা মাথাটা, চোখগুলো লাল, মাথাটা মানে চাপটা লাগতেছে। হাফ কিলো দাও, বেশি দিও না। যাই হোক, যা হবে ওটা দিয়ে দাও, বেশি দিও না। আমার পয়সার দিকে, আরে বাবা কমায় দাও কমায় দাও কমায় দাও, আমার পয়সা হইতে লাগবে তো, কমায় দাও। আরে চোখগুলো লাল কেমন না, ওটা মাথাটাও মোটা, তুমি এটা দাও, ওইটা দাও। আর মাছের মতো অন্য আরেকটা মাছ থাকে কেন, ওটাকে কি বলে জানি, কি জানি বলে। কত হলো? 120 টাকা। 50 টাকা কালকে দিয়ে দেবেন, ঠিক আছে? ছেলের থেকে নিব, তারপরে 100 টাকা দিয়ে গেছে। তো এই যে মাছ নিয়ে নিলাম, এখানে হচ্ছে 160 টাকা বললো, আমি বললাম 150 টাকা দিব। তো 100 টাকা দিব, দিয়ে গেছে, 50 টাকা বাকি রেখে দেবো। দেখবা অন্ধকার তো, কী করে বুঝবা, লাইট দাও। এই যে 160 টাকা হলো, আমি বললাম 150 টাকা দিব, বললাম আবার কম, 70 টাকা পোয়া বলছিল, 60 টাকা পোয়া করলাম। তো সবজিটা দেখানো হয় নাই তোমাদের, নিয়ে এসেছি। আলু রেখেছি 20 টাকা, আর পটল দিয়ে আর বেগুন দিয়ে 20 টাকা, আর কোয়াশ
15 টাকা, আর এই মুখী কচু হচ্ছে 15 টাকা, আর 5 টাকার এই যে ধনেপাতা নিয়েছি, মাছের ঝোল করি যদি কিংবা ডাল করি ধনেপাতা দিলে ভালো লাগে। তো 5 টাকার দেয় না, বাজারে 10 টাকাই নেয়, তো এই যে ছাড়ার জন্য 5 টাকা দিয়েছে। তো চলো, আর এই যে মাছ 150 টাকা মাছ এখানে। তো ওখানে এই যে মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দেবো আর কি, সকালে ভাত খাওয়ার জন্য। আর দুজনকে 2 পিস মাছ ভেজে দেবো। আর ওইদিকে হচ্ছে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। এই যে দুজনের জন্য ডিম সেদ্ধ হচ্ছে, আর এই যে ভাত হচ্ছে। মাছ ধুয়ে এনে এই যে নুন হলুদ দিয়ে রেখেছি, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব। আর এই যে সেদ্ধ ডাল হয়ে গেছে। তেলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, দেখি এখন কেমন ফোটে। তো এটা কত মশাই ভাত, এটা রিয়ার ভাত, আর এই যে আর মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে আছে দুটো, একটা মাথার তালিকা এখানে রেখে দিয়েছি, এখানে খাওয়া পিস আর 2 পিসে রেখে ভাজা দিয়েছি। এখান থেকে একটা নিচে দেবো। ঠিক আছে, সৌগা ভাত। আজকে স্কুল যায় নাই, ওর মন টন খুব খারাপ। আর সেদ্ধ ডাল আছে অল্প, এখানে এই যে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি মাছের ঝোলের জন্য। আর এই যে মাছ ভাজা হচ্ছে। আর এই দেখো মাছের পিস আমি কেটেছি, এটার থেকে এটা বের করেছি, নাহলে হবে না মাছের, তার জন্য এটার থেকে এটা বের করে নিয়েছি। তো সবসময় তো ক্যামেরার পিছন থেকে কথা বলি, হ্যাঁ, পট করে ঘুরিয়ে নিতে পারি না, যে ঘুরিয়ে সামনে কথা বলবো ওরকম হয় না, ওই জন্য আর কি পিছন থেকেই কথা বলি। হয়তো তোমরা খারাপ পাও, হ্যাঁ, কিন্তু একটু মানিয়ে নিও, কী করবো, জানোই তো মানে বয়স্ক মহিলা আর কি একটু অসুবিধা হয়। সবাই যেমন পট করে মোবাইলটা ঘুরিয়ে দেয়, ওরকম পারি না। তো যাই হোক, পিছন থেকে কথা বলি সবসময়। তো এই যে সামনে কালকে তো খাওয়া দাওয়া একদমই বাজে খাওয়া দাওয়া হয়েছে। বাসি ডাল ছিল 2 রকমের, সেটা দিয়ে সকালে দুপুরে হয়ে গেছে। আলু ভাজা, আলু পেঁয়াজ ভাবো, লজ্জারও ব্যাপার। যদিও বা ঘরে মুসুরির ডাল ছিল, বিকে এনেছে মুসুরির ডাল। তো এত খারাপ লাগছিল শরীরটা, ডাল টাল আর কিচ্ছু করি নাই। আমি ডাল করলেই আবার বাসি থাকবে, দরকার নেই, ওই করে রাত্রেবেলা ওরকমভাবেই ভাত খাওয়া হয়েছে। অনেকে হয়তো ভাতের মধ্যে মুড়ি দিয়ে খাও, ওরকমভাবে মেখে খাও কিনা জানি না, তবে আমরা ভাতের মধ্যে মুড়ি দিয়ে মেখে খাই, ভালো লাগে। যেমন বাসি ভাত হলেও খাই, পান্তা ভাত হলেও মুড়ি দিয়ে খাই, এরকম কোনো সময় হয়তো ঠান্ডা ভাত থাকলে মানে মুড়ি দিয়ে এরকমভাবে মেখে খাই। তো তাই ওই সমস্ত খাওয়া হয়েছে। তবে সকালবেলা বিক্রি দিয়ে গেছিলো বাজারের জন্য 200 টাকা। তো ওখানে সবজি হয়েছে 85 টাকা, আর 15 টাকার ফুল নিয়েছি আজকে বৃহস্পতিবার, পানকলা দিয়ে 15 টাকার ফুল নিয়েছি, ওখানে গেল 100 টাকা। আর মাছ হয়েছে 150 টাকা, 160 টাকা হয়েছিল, আমি বলেছি না 150 টাকা দেবো, তো বলেছে ঠিক আছে। তো 100 টাকা দিয়েছি, আর 50 টাকা পাবে, ওই কালকে দিয়ে দিব এই আর কি। তা আমি নিতে পারতাম, আমার ওষুধ আনতে হবে কত মাসে। কালকে সন্ধ্যাবেলা বিকিকে দিয়ে একটা ওষুধ আনিয়েছি, তো ওকে তো দুপুরবেলায় দিয়ে দিয়েছিলাম, যখন কাজে যায় দুপুরবেলা খাওয়া দাওয়া করে তখনই দিয়ে দিয়েছিলাম ওষুধের পয়সা আর ওষুধে দিয়ে। তো সন্ধ্যাবেলা যখন থেরাপি ওই দাদা আসলো, তো সব কিছু দেখে এই ঘাড়ের এই দুটো যখন হাত এরকমভাবে উপর দিকে নিল, তখন তো উঠাতে পারে না, তখন বললো যে কি ফ্রোজেন শোল্ডার আছে না কি একটা বললো, বুঝতেও পারি না ইংরেজি ভাষা, যাই হোক। তো ওটা হচ্ছে ব্যথা ট্যাবলেট খেলে কিচ্ছু হবে না। আর নার্ভের ট্যাবলেট এই সুগারের যে ডাক্তারবাবু দিয়েছিলেন, বললো ওটা একদম খেতে না, আর ওই ব্যথার ওষুধও খেতে না, একদম খেতে না বললো। তো ব্যথার ওষুধ একদমই খাবেন না। আর উনি একটা ইঞ্জেকশনের কথা বললো, যে ইঞ্জেকশনটার দাম বেশি না, 100 টাকার মতো ইঞ্জেকশনটার দাম। আর এই সমস্ত লাইন নিয়ে আমি নাই থেকে 25 থেকে 30 বছর কাজ করেছি, আমি অনেকটাই জানি। তারপরে এখন এই থেরাপির কাজ করি, তো অনেককে এরকম আমি ভালো করেছি। যদি বিশ্বাস করেন তো 100 টাকার মতো ইঞ্জেকশন নেবে। আর বাইরে গেলে ওটা হাড়ের মধ্যে ইঞ্জেকশন দিতে হয়, বাইরে গেলে ওটা ইঞ্জেকশন দিতে নাই করে 1000-1500 টাকা নিয়ে নেবে, সবাই পারে না ওটা দিতে, তাও আবার খোঁজ করতে হবে কোথায় দিতে পারে না পারে। তো যাই হোক, বললো যে আমাকে 500 টাকা দিয়ে আমি ওই ইঞ্জেকশনটা ঘাড়ে দিয়ে দেবো, মানে হাড়ের মধ্যে দিয়ে দেবো। এই জায়গাটা নাকি এরকম চেপে ধরে আছে, দুটো ডানার এই জায়গাটা, এটা নড়ে না, মানে স্প্রিংয়ের মতো ঘোরে, তবেই আমরা সম্পূর্ণ হাত ঘোরাতে পারি আর কি। তো উনি তো হাত ঘোরাতে পারে না, এরকম উঠাতে পারে না, জামার ওই পিছন দিকে গেঞ্জি নামাতে পারে না,
তারপর জামা খোলার সময় পিছন দিকে হাত ইয়ে করতে পারে না, পিছন দিক থেকে টেনে ধরতে হয়, খুলে দিতে হয়। তো কালকে উনি বললো আমি এতদিন ধরে করাচ্ছি, এই জিনিসটা তো খেয়াল করি নাই, আজকে নতুন যে থেরাপিটা করাতে নিলাম তখনই ধরা পড়লো জিনিসটা। তো বললো কোথাও একটু রশি মানে লাগিয়ে দেবে, ওটা ধরে মানে 2 হাত দিয়ে টানবে আর কি, ওটা বললো। আর ওই ব্যায়ামটা ওই যে করছে নিজে নিজে, আরাম পেয়েছে ওটা করে, ব্যথাটা একটু কম। তো ওই ব্যথার ওষুধ যে এনেছে সেই ব্যথার ওষুধটা আমি রিটার্ন করবো, করে সুগারের ওষুধ শেষ হয়ে গেছে, সুগারের ওষুধ মানে আনবো। তো এদিকে তো আলু সেদ্ধ হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, মাছও ভাজা হয়ে গেছে। তো যাব হচ্ছে আমি ওই সুগারের ওষুধ আনতে। আর মাছ দেখে সব খুশি আজকে, রিয়ার বাবা খুশি, কিন্তু এদিকে মাছেও কম হয়ে যাচ্ছে। রিয়া 3 বার খাবে, দুপুরে খাবে, সন্ধ্যাবেলা খাবে, রাতে খাবে, কেননা অন্য টিফিন খেতে পারে না। কালকে যেরকম একটু চাউমিন খেয়েছে, খেয়ে বমি, হ্যাঁ গ্যাস হয়ে গেছে, বমি করেছে। তো সন্ধ্যাবেলাও একটু ভাত খায়, তো ওর জন্য 3 পিস রাখতে হবে। সকালে খাওয়া হয়ে গেছে, বিঘি 2 বেলা 2 পিস, কর্তামশাই দুপুরবেলা, রাতে তো উনি দুধ রুটি খাবে, বাকি রইলাম আমি। তো আমার জন্য মাছের পিস করেছি, চলো দেখিয়ে দিই। এই যে এটার থেকে মানে অর্ধেক ভাত দিয়ে খেয়েছি, এখন এটা দুপুরবেলা খেয়ে নেব। আর এটা হচ্ছে লেজাটা হচ্ছে আমার রাতের জন্য। আর এটা ধরো এই চাকা দিয়ে, লেজা দিয়ে, মাথা দিয়ে রিয়া 3 বার, আর বিকি 2 বেলা 2টো, আর দুপুরবেলা কর্তামশাই 1টা। এই হয়ে গেল মাছের পিস। এমন মাছ রেখেছি 150 টাকা, আর কি করা যাবে, চলো একটু বেশি করে যে দেবো ছেলে মেয়েকে তারও উপায় নেই। ঠিক আছে চলো রাখি, এখন যাবো আগে বাজারে গিয়ে ওষুধটা নিয়ে আসি, এনে তারপরে বাদবাকি রান্না করবো। আলু তো সেদ্ধ হয়ে গেছে, এই যে পটল ভাজাও হয়ে গেছে, মাছের তেলের মধ্যে পটল ভেজে নিয়েছি, এসে বাদবাকি রান্না করব। ভেঙেও নিয়েছি, আর এই যে পটল ভাজার তেল পুড়ে কালো হয়ে যাচ্ছে। এখানে ফোড়নে দেবো জিরা, গোটা জিরা। মাছের তরকারিটা করে নিই, তাহলেই হয়ে যাবে। আর ওষুধ পাই নাই, ওষুধের জন্য আবার রাতে যেতে হবে, সন্ধ্যাবেলা যেতে বলেছে 6টার পরে। তো সন্ধ্যাবেলা আমি যাব না, হয় বড় ছেলেকে পাঠাবো, না হলে বিকিকে পাঠাবো, ওরা কেউ এনে দেবে। তো চলো রান্নাটা সেরে নিই। এই যে জিরা ফোড়নে দিয়ে দিলাম, কালো হয়ে গেল তেলটায়, পটল ভাজলে না তেল একদম কালো হয়ে যায়। তো হয়ে গেল এই যে মাছের ঝোল, লঙ্কা কেটে জিরার গুঁড়ো দিয়ে, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তো এই যে আমি এদিক দিয়ে একটুখানি হেঁটে নিলাম, হেঁটে নিয়ে তো এখন কি একটুখানি রেস্ট করবো। তো ভাবলাম একটুখানি তোমাদের সাথে একটুখানি কথা বলে তারপরেই ঘরে যাই। কারণ আজকে সকাল থেকে মানে ভোরের থেকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, কারণ হুট করেই মা তোমাদেরকে বলেছে, হুট করেই গেল জানি আজকে আবার ভোরের দিকে প্রচণ্ড মানে পরিমাণে বমি হয়েছে। ভোরের দিকে আমি তো রাত্রেবেলা সেরকম ঘুমাই না, ঘুম ভেঙে যায়, তোমাদেরকে বলেওছি। তো একবার হচ্ছে কেমন যেন লাগছে, তো উঠে মানে খিদা পেয়েছে, তো উঠে যাকে রান্নাঘর থেকে গিয়ে বিস্কুটের কৌটাটা আনতে আমি ভুলে গেছিলাম। তো রান্নাঘর থেকে গিয়ে মা কিন্তু বলে যে রাত্রেবেলা শোয়ার আগে বিস্কুটের কৌটাটা নিয়ে রেখে দিও ঘরে, কারণ কখন না কখন খিদে পেয়ে যায়। তা আমি ভাবলাম যে না থাক, এখান থেকে এইটুকু ঘরের মধ্যে, আর তাছাড়া ভুলেও গেছি। তো যাকে তো আমি গিয়ে বিস্কুট খেয়ে আসলাম, বিস্কুট খেয়ে দিয়ে তারপরে এসে বসলাম, জল খেলাম, ঘুম আর আসছে না কিছুতেই। তারপরে ঘরের মধ্যে একটু হেঁটে নিলাম, হেঁটে তারপরে কেমন যেন লাগছে। তারপরে সেই দিয়ে গিয়ে মানে তাড়াহুড়ো করে এমন যে হলো আমার মানে গলা চিড়ে গেল, ঠিক আছে, এমন মানে কি বলবো। তারপরে তো সেই মাথা ঘুরাচ্ছে, কেমন লাগছে শরীর, কাকগুলো কেমন করছে, তো মাথা ঘুরাচ্ছে। তারপর কোনো রকমের ঘরে আসলাম, ঘরে এসে শুয়ে থাকলাম। শুয়ে থাকতে অনেকক্ষণ পর ঘুরবো না, এদিকে গরম লাগছে, পাগল লাগছে, ঠিক আছে, পাগল লাগছে। ঘরে গিয়ে তারপর কোনো রকমে শুলাম, কিছুক্ষণ বাদে গিয়ে ঘুমটা আসলো। তারপর সকাল থেকে মানে গলাটা মানে খাবার যে খাচ্ছি না, ভাত খাচ্ছি বা কিছু জলও খাচ্ছি, সেটা খেতে আমার অসুবিধা হচ্ছে। গলার মধ্যে কী যেন মানে কি ঠান্ডা লেগে গলা বসে গেছে, এরকম চিকতেই অসুবিধা হচ্ছে।
তো এর আগে যেমন হতো আমার, মানে আজকে না বমি হয়েছে সেই জন্য এরকম লাগছে, কিন্তু কদিন আগে হয়েছিল প্রথম যে গলা বুক জ্বলতো, এই জায়গাটা মানে কিছু একটা থাকতো বাজা তো তারপরে তো ডাক্তার দেখানো হলো, ওষুধ খাওয়ার পরে মোটামুটি ঠিকই ছিলাম, ওই জিনিসটা আর হতো না। এই যাই করো 10-15 দিন মনে হলো, তা মনে হয় না এরকম হবে। কি হচ্ছে মানে গলাটা প্রচণ্ড জ্বলছে, জল খেলাম, ভাত খেলাম, তারপরে কিছুক্ষণ জ্বললো, তারপরেও খানিকক্ষণ জ্বললো, জ্বলার পরে আবার কমে যাচ্ছে, আবার হচ্ছে জিনিসটা, রাত্রে শোয়ার পরে জিনিসটা হচ্ছে, গলাটা প্রচণ্ড জ্বলে যাচ্ছে, মানে কি কীরকম যেন লাগছে গলাটার মধ্যে, বুঝতে পারা যাচ্ছে। তো এবার হচ্ছে যে ডাক্তার দেখাতে গেলে বলতে হবে যে এরকম কেন হচ্ছে, গলাটা প্রচণ্ড জ্বলে যাচ্ছে মনে হচ্ছে। তো জলও খাচ্ছি, জলও তোমরা বলেছো জলের পরিমাণ বাড়াতে। তো সত্যি কথা আমি জল মানে যে আমি যে বিছানায় থাকি, যে বিছানায় জলের বোতল নিয়ে রাখি, রাত্রেবেলা বিছানায় রাখি না, এদের সারাদিন যে বসে থাকি বা এসে, তো তখন আমার একটা জলের বোতল আলাদা করে রেখে দিই, ওটা জলের বোতলটা আমি খাই। তো এরকম করেই খাচ্ছি, জলও খাচ্ছি, সবই খাচ্ছি, তাও যে কেন হচ্ছে কী জানি। এই আর কি ঘটনা, আজকে শরীরটা প্রচণ্ড খারাপ, আবার এদিক দিয়ে পা ফুলে গেছে, এদিক দিয়ে আবার দেখছি পাও ফুলে গেছে, এই আর কি শরীরটা খুব খারাপ আজকে। ওই সারাদিন আমি মোটামুটি আজকে বেশি উঠিও নাই, শোয়াই, মানে মাথা প্রচণ্ড ঘুরাচ্ছে, এত শরীরটা খারাপ না কি বলবো। এর আগেও বমি হয়েছে, এই বমিটা মানে এমন হলো মানে কি বলবো, প্রচণ্ড খারাপ। তো যাকে চলো এখন ঘরে যাই, ঘরে গিয়ে রেস্ট করি, আসছি আবার পরে কথা বলতে। তো এই যে জল, এটা রেখেছি, জল শেষ, কি ধুলো। তো অনেক সময় পর আসলাম কথা বলতে। রিয়া হয়তো বলেইছে লাইভে মন টন বেশি ভালো না, আর জল যে নিয়েছি সেই জল তো তোমাদের দেখানো হয় নাই, কালকে সন্ধ্যাবেলা দিয়ে গেছে, তো দেখানো হয় নাই। আর আজকে যে জল এসেছে আজকে ওখান থেকে ভরেছি, কেননা 20 লিটার জল নিয়ে কয়েকটা বোতল ভরেছি, জল শেষ। কালকের থেকে এই পর্যন্ত চলছে, কালকে সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত চলছে ওই জলে, তো জল একদম শেষ। আজকে জল এসেছে একদম অল্প টাইম, ওই জলটাই ভরে নিয়েছি, যা হয় হবে, দেখা যাবে ভালো খারাপ। আর এই দামটা হচ্ছে 40 টাকা করে নিচ্ছে। যখনই মানে জলের ক্রাইসিস হয় তখন ওই জলের দাম বেড়ে যায়, ওই জন্য আর নেব না। আজকে ওই বাড়িতে যে জল এসেছে ওই কর্পোরেশনের সেখান থেকে ভরে নিয়েছি। আর হচ্ছে বিকি কালকে টাকা দেয় নাই, তো বাজার এনেছে আজকে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি বাজার এনেছে, ওই জন্যই টাকা দেয় নাই। শরীরটা বেশি ভালো না, কথা বলতে মানে একটু ইসে লাগছে আর কি। তো যাই হোক দেখিয়ে দিই তোমাদেরকে, চলো। তো এই যে বিকি বাজার এনেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি এনেছে, সবসময় তো দেখানো হয় না। এটা হচ্ছে রিয়ার জন্য ছোলা এনেছে, অনেক দিন হয়ে যাবে। এটা হচ্ছে বাদাম, এটা হচ্ছে শুকনো খেজুর, ও তো 4টা করে খেতে বলেছিল ডেলি, ও তো 1টা করেই খেতে পারে না। এর আগে সামনের দোকান থেকে এনেছিল অল্প, ওটা শেষ হয়ে গেছে, ওই জন্য আবার নিয়ে এসেছে বেশি করে। এনেছে ডাল, আর এটা হচ্ছে কাবলি ছোলা, ঘুগনি খেয়ে ভালোই লোভ ধরে গেছে। হলুদ, এনেছে জিরার গুঁড়ো, বিস্কুট, ও সোয়াবিন, 2 প্যাকেট সোয়াবিন এনেছে, আর সর্ষের তেল এনেছে 1 প্যাকেট,
ও বৃষ্টি পড়েছে মনে কি ভিজা ভিজা লাগছে নাকি তেলটা এসে তেলটা চুয়াচ্ছে নাকি। আর এই যে চাল এনেছে বাজার, এই যে এটা আবার কি সোয়াবিন, আশীর্বাদ মিনি সয়া। এই হচ্ছে বাজার এনেছে। এই যে দেখো বন্ধুরা, মুড়ি ভাজা করছি আমি। ছেলে মুড়ি এনেছে খাবে বলে, তো একদম ড্যাম মুড়ি, তো অমনি মাখিয়ে দিলাম, খিদা পেয়েছে কী করবে, এমনি মাখিয়ে দিলাম, দিয়ে এই যে মানে ভাজা বসিয়ে দিয়েছি। এরকম স্টিম কমিয়ে ভাজা করলে আবার মুচমুচে হয়ে যাবে। একদম ড্যাম মুড়ি এনেছে। দোকানদারটাই বা কীরকম বলবে তো, মুড়ি ড্যাম। ও চেয়েছে আর দিয়ে দিয়েছে, 250 মুড়ি দিয়ে দিয়েছে, ড্যাম হয়ে গেছে। এটা ভেজে এখন মুচমুচে করবো। অমনি তো মেখে দিলাম, খেলো, বলে ভালো লাগছে না মা, একদম দাঁতের সঙ্গে লেগে যাচ্ছে। তো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। রাতের খাওয়া দাওয়া ওই মাছের ঝোল দিয়ে খাওয়া দাওয়া করে, ওষুধ ছিল সেটা খেয়ে, দুধ মা দিয়েছে সেটাও খাওয়া হয়ে গেছে। তো চলে আসলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে ভিডিওটা শেষ করবো আর কি। কারণ আজকে মানে লাইভ করার পর থেকে তারপরে মানে এত ঘুম পাচ্ছিল, মানে কি বলবো, চোখ একদম ভেঙে আসছিলো। তো যাকে তখন তো আর ঘুমালাম না, তারপরে দিয়ে গিয়ে এখনও ঘুম পাচ্ছে। তো এখন মুখ চোখ ধুই নাই, তো মুখ চোখ ধুলে আবার ঘুমটা কেটে যাবে হয়তো বা। তো যাকে বিকি ওদিকে ওই যে শুয়ে পড়েছে, আর ফ্যান চলছে, তোমরা কিছু মনে করো না। তো তখন তো যেটা নিয়ে আর কি মা আসে নাই লাইভ করতে, ঠিক আছে, সেটা হয়েছে কি আজকে সন্ধ্যাবেলা। তো বাবা হচ্ছে ওই ঘরে তো শুয়ে থাকে, তো সন্ধ্যা লেগে গেছে। তো মা খালি ঢুকে বলেছে যে কী গো তুমি লাইটটাও জ্বালাও না, সন্ধ্যা লেগে গেছে, এইটা বলছে কেন, ঠিক আছে। তখন আরও উল্টা পাল্টা মানে দাঁত কিটির মিটির করছে এরকম, ঠিক আছে। আমি তো এই ঘরেই ছিলাম, ও ঘরের থেকে যে বাবা মা দুজনেই মানে কথা বলছে আমি বুঝতে পারছি। এমনি কথা বলা, রেগে রেগে কথা বলার মধ্যে কিন্তু বোঝা যায়। তো যাকে মা তখন ওখান থেকে তো কথা শুনতে পাচ্ছি আমি এ ঘর থেকে। তারপরে এই ঘরে আসলো, মাকে জিজ্ঞাসা করলাম কী হয়েছে, বাবা কি বলেছে, কিছু কি হয়েছে নাকি এমনি কথা বলছে। আমি আবার এই কথা বললাম। তো তখন আবার মা বলছে যে না, আমি শুধু এই হাত পা ধুয়ে এসে আমি শুধু এই কথাটা বললাম যে কী ব্যাপার, অন্ধকার হয়ে গেছে, এখনও লাইটটা কেন জ্বালানো, ঘরে ঠাকুর আছে। এতেই মাথা গরম হয়ে গেছে, কথা নাই হ্যাঁ নাই। হ্যাঁ মানে সবসময় মানে সবসময় সত্যি কথা বলতে, যেটা আমি থাকি আমি জানি তো, বাবা মানে একটুতেই কিচ্ছু একটুখানি হিতে বিপরীত হলেই বাবা একদম রেগে রেগে একেকার, মানে মার উপরেই সব। মা তো আর কত সহ্য করবে, অনেক সহ্য করে, মানে মা বলে না, এই মা বলে অনেক সহ্য করে, সত্যি কথা বলতে যেটা। মানে বাবার সেই যে অসুখে পড়ার থেকে এত কিছু করে যাচ্ছে। আমি তাই আজকে মানে এই ঘটনা হওয়ার আগেই সকালবেলা আমি বললাম কিন্তু বাবাকে, কী নিয়ে যেন কথা উঠেছিল, সত্যি কথা আমি মানে কী বলবো, আমি মাকে মা বাবা ঠিক 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 মা বাবা আর আমি তিনজনেই ছিলাম, কী নিয়ে গল্প করছিলাম। তো তখন আমি বলছিলাম বললাম যে এরকম বউ পাবা না, এমন করে বলছি তোমাকে, এত করে, হ্যাঁ এত করে, তাও তুমি মার সাথে কিটিকিটি করো, কেমন করে কিন্তু আমি ইয়ার্কি মারেরও কথাটা বললাম। তো সেটাই আবার এই যে সন্ধ্যার পরে এই ঘটনা ঘটে গেল। মা যখন সন্ধ্যা দেবে তার আগ দিয়ে এই ঘটনা ঘটে গেল। তখন কিন্তু বুঝিয়ে আসলাম যে এরকম কিন্তু পাবে না, হ্যাঁ তুমি এত কিছু বলো মাকে, তাও কিন্তু তোমার সহ্য করে যায়। এর আগেও তোমরা দেখেছো, দেখো সবটা তো আর ভিডিও করা যায় না, সবটা তখন ভাবে ওই তো কিছু একটা হলো, ভিডিও ক্যামেরা ধরে নিল, আমি ইচ্ছা করলে ক্যামেরা ধরে নিয়ে যেতে পারতাম, তো সেটা করি নাই, কারণ তোমরা ভাববে যেটাই হয়। তাই ভাবলাম যে না, যেহেতু তখনকার আর মাও সেইভাবে কোনো কথাবার্তা বলেনি, তো আমি ভাবলাম না আমি কথাটা বলে দিই। কারণ তোমাদের লাইভেও বলেছিলাম মা এর জন্য একটু মানে মন খারাপ হয়ে আছে, মানে কি বলো তো, নিজেকে নিজে মা শাস্তি দেয়, কাউকে কিছু বলবে না কিন্তু নিজেকে নিজে শাস্তি দেবে, খাবে না, এই করবে না, ঠিক আছে, যত বলি খাও খাও খাও, খাবে না, তাও এই যে জোর করে এই যে এখন খেতে বসেছে। আমাদের খাওয়া হলো, এই যে বাবা কিন্তু এত কিছু করলো, এত কিছু কিন্তু বললো, তারপরে কিন্তু বাবাকে হচ্ছে রাত্রেবেলা খাওয়াই দিল, ঠিক আছে, তাও খাইয়ে দিল, ওষুধ খাইয়ে দিল, সব কিছু করলো। মানে ওটাই আমি ভাবি, মানে এত করে তারপরেও বাবা মানে এরকম করে, আর কিছু বলার নেই বাবাকে। তো যাকে এই যে মা এখন ভাত খাচ্ছে, তো খাক, তো মার খাবার শেষ হোক, আর ততক্ষণে আমি তো এই ফোনে ভিডিও করি, মার ফোন থেকে আমার ফোনে ভিডিওটা ততক্ষণে নিতে থাকি। তো চলো, হাতে ব্যথা হয়ে গেছে, অনেক কথা বলে ফেললাম। তো এই হচ্ছে
স্বাভাবিক, এটা রাগের কারণ, এটা মা রাগ করবেই। সে যেই কেউ এত কিছু করে যাচ্ছে, সেই 2-3 মাস হতে চললো, 3 মাস থেকে এত কিছু মার বাবার সেবা করে যাচ্ছে, তো একটু তো বোঝা উচিত যে না, এমন তো না যে ঝেন্টি মারে কথা বলছে, হ্যাঁ তুমি এখনও লাইটটা চালাতে পারো নাই, ছুঁয়ে আসো, এইভাবেও কিন্তু বলে নাই, শুধু বলছে যে, আর মা কীভাবে বলতে পারে সেটা আমি ভালো মতনই জানি। মা কোনো সময় যে ওইভাবে রাগের চোটে যে ইসে করে বলবে কোনো দিনই বলে না বাবাকে, ওই যে রাগ দেখানোর আর কি, এই আর কি। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।